আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চলছে স্থায়ী ক্যালেন্ডার তৈরিকরণ না, নিজ নিজ থানার কিভাবে আমরা স্থায়ী ক্যালেন্ডার তৈরি করব বা স্থায়ী নামাজের সময়সূচি, ক্যালেন্ডার তো না, নামাজের সময়সূচি 5 ওয়াক্ত নামাজ। যেহেতু আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো। তাহলে নামাজের সময় কখন শুরু হয় এটা আমাদের জন্য জানা একবারে ফরজ। এই ফরজটা ফরজে কেফায়া, তার মানে কিছু সংখ্যক লোক জানলেই সবাই ওর উপর কী করতে পারবে, আমল, নাকি সবার জন্য জানা জরুরি? তো সেই সুবাদে আমরা কি করছি ইলমুত তাওকিদ, যে কিনা নামাজের সময়সূচি আমরা জানতে পারবো, ঠিক না? তো যতদূর সম্ভব আমরা বের করার চেষ্টা করবো সেকেন্ড সহকারে। যদিও যখন ক্যালেন্ডার এটা তৈরি করা হয় তখন তো শুধুমাত্র মিনিট থাকে, ঠিক আছে? তো আজকে আমরা এটা তামরিনমূলক, যেহেতু গতকালকে আমাদের প্রক্রিয়া যেভাবে বের করতে হয় এটা আমরা শিখে নিয়েছি। আজকে একটু মনে করি ফাইনাল একটা তামরিন। তো গতকালকে যেটা ছিল সেটা হলো মাইনাসে ছিল, যে মাইলে শামস বা সূর্যের যে ঢলে যাওয়া হেলে পড়া, এটা মাইনাসে চলছে। কারণ বর্তমানে আমাদের এটা কোন মাস চলছে? নভেম্বর। সূর্য চলছে দক্ষিণ সাইডে, খাত্তে ইস্তাওয়া থেকে দক্ষিণে আছে, তার মানে আমাদের থেকে আরও দূরে যাচ্ছে, যে কারণে শীতকাল। তো এটা মাইনাসে আছে। তো সূত্রে যখন মাইনাস টিপবো তখন তো আমাদের অতিরিক্ত ব্র্যাকেট দেখি করতে হচ্ছে। তো আজকে আমরা দেখবো একটা প্লাস দিয়ে। তো কোন সময় প্লাস আসবে? যখন সূর্য খাত্তে ইস্তাওয়া থেকে উত্তর সাইডে, আর আমাদের জমিনটাও তো কোন সাইডে আছে? উত্তরে। এখন খাত্তে ইস্তাওয়া থেকে সর্বোচ্চ কত এতে আছে? 23 ডিগ্রি, কিন্তু আমাদের জমিনটা হলো 24 ডিগ্রিতে। তার মানে ঠিক আমাদের মাথার উপর আসবে না, কিন্তু সাইডে আসবে। তো সেই সময় আমাদের দিন কী হবে? বড় হবে। তো এখানে দেখি কোন সময় প্লাস 24 ডিগ্রিতে, মানে 23 ডিগ্রিতে আছে, কোন মাসে এটা দেখতে হবে আমাদের। তো এখানে আমরা দেখতে পেলাম জুলাই মাসে 22, এদিকে জুলাই মাসে সম্ভবত জুন মাসে, জুন সর্বোচ্চ 23 ডিগ্রি 10 দাকিকা, আর জুলাই মাসে আসবে 23/7, তার মানে সর্বোচ্চ 10-এ, সর্বোচ্চ 10 না সরি, এখানে তো আরও বাড়ছে, 26 23 ডিগ্রি 26 দাকিকা মানে মিনিট সর্বোচ্চ। আর আমাদের যেটা ছিল সেটা কত ছিল? আমাদের গোদাগাড়ি যে তুলে বালাদ আর যে বালাদ মুখস্থি নাই? হ্যাঁ, এটা তো লিখে রাখতে হবে, কারণ সূত্র তো আমাদের প্রয়োগ করতে হবে। লেট কত আছে? 24, তারপর 28 0.12, আর লং 88 না 19 16 50.16 না 16.50 এটা। আচ্ছা, সূর্য দেখছি সর্বোচ্চ কত আসছে? 23 ডিগ্রি 26 দাকিকা, আর আমাদের অবস্থান হলো 24-28, তার মানে এখনও 1 ডিগ্রি 1.5 ডিগ্রি দূরে আমাদের থেকে। তার মানে সূর্য আমাদের উপর সরাসরি মাথার উপর আসছে না। তো আমরা এই দিনটা একদিন বের করে দেখি যে সেই দিন সূর্য মানে নামাজের সময় কখন হবে, কখন সূর্য উঠবে, কখন সূর্য ডুববে, ঠিক না? অন্য দিনও করতে পারি। তো যদি আমরা কি 1 জানুয়ারি নিই, তো এখানে দেখছি মাইনাসে আসছে। 1 যদি জানুয়ারি নিই তো মাইনাসে চলে আসছে, -23 এখানে যদি দেখতে পাই আমরা, -23, তার মানে সর্বোচ্চ দূরে চলে গেছে। আর আমাদের এটা 24, তার মানে আমাদের থেকে কত দূরে আছে? 23 আর 24 47। কথা কি বুঝতে পারলাম? তো জানুয়ারি না, আমরা তাহলে কী থেকে শুরু করতে পারি? ডিসেম্বর থেকে। ডিসেম্বরে 1 ডিসেম্বর, এটাও তো মাইনাসে আছে। জুলাই মাস থেকে, তো এই যে কোনো একটা মাস ধরলেই হয়, ওটা কোনো সমস্যা না। মে মাসে এটা প্লাস শুরু হয়ে যায়। মে মাসে প্রায়, মে মাস বলতে হ্যাঁ মার্চ মাসে উত্তর দিকে আসা শুরু করে, এই যে 0 ডিগ্রি। দেখো খেয়াল করো, মে মাসের 20 তারিখ, মে মাসের 20 তারিখ দেখো মাইনাস, তারপরে চলে আসে 21 তারিখ প্লাসে চলে শুরু হয়ে গেছে। ভালো করে খেয়াল করো,
না, মার্চ মাসে, সরি মার্চ মাসে 21 তারিখ খেয়াল করো। মাইলে শামস কত আসছে? 0 ডিগ্রি 23 দাকিকা প্লাস, শুরুতে কিন্তু মাইনাস নাই, তার মানে প্লাস শুরু হয়ে গেছে। মার্চ মাস, কথা কি বুঝতে পারলাম? তো মার্চ মাসের 21 তারিখ হতে এদিকে শুরু হয়েছে, মানে উত্তর দিকে আসা শুরু করেছে আমাদের অংশে। ঠিক আছে, তো আমরা কোনটা শুরু করব? জুলাই না জুন? সর্বোচ্চ কত কিছু ছিল? 26 না? জুন মাসের 26। আচ্ছা 20 তারিখেরটা শুরু করব। ঠিক আছে, তো আমরা যেটা শুরু করতে পারি জুন না, এখানে লিখে দিই জুন। কত তারিখ? 20। ঠিক আছে, আচ্ছা এই মাইলের শামস কত? এটা হলো মাইল, আর একটা কি লাগবে? মিড ডে লাগবে না? আচ্ছা মাইল কত? 23 26, 23 ডিগ্রি 26 দাকিকা। মিড ডে কত? 12টা 31 সেকেন্ড না? 12টা 1:30 সেকেন্ড। তো আমরা পহেলা মানে 20 জুন নামাজের সময়সূচি কী করবো এখন? টিপব। তো আমাদের ছিল কি সূত্র, মেন সূত্র আর এর সূত্র, আসর জোহর তিনটাই ছিল না? জোহরের সূত্রটা কত ছিল? মিড ডে প্লাস, আচ্ছা স্ট্যান্ডার্ড টাইম না? তারপর মাইনাস তুল ভাগ 15 সমান জোহরের টাইম। আচ্ছা এবার আসল যেটা, সেটা ছিল কি? জোহর, ওয়াক্তুজ জোহর প্লাস অথবা মাইনাস কস ইউনিভার্স, এটা ইউনিভার্স ডবল ব্র্যাকেট কস ওয়াক্তুন মাখরুজুন তারপরে মাইনাস, তারপর কি আছে? মাইনাস সিন বলতে পারি, আর্জ মানে আর্জে বালাদ, তারপর সিন মাইল, মাইল মানে মাইলে শামস, ঠিক আছে না? তারপরে কস আর্জ, তারপরে কস মাইল ডবল ব্র্যাকেট ভাগ 15। এটা তো সূত্র ঠিক আছে না? সূত্র ভুল হলে কিন্তু পুরোটাই ভুল। আচ্ছা এবার আসর, জাবিয়াতুল আসর যেটা বলা হয়, কত আছে এখানে? 10 ইউনিভার্স না শুধু 10 ইউনিভার্স যে, তারপর ব্র্যাকেট 10, তারপর আবার ব্র্যাকেট আর্থ মাইনাস মাইল, তারপর প্লাস 1, ঠিক আছে, সমান জাবিয়াতুল আসর মানে আসরের দূরত্ব ডিগ্রি। তাহলে প্রথম আমরা যেটা বলছিলাম নিয়ম, যে কোনটা আগে করবো, আগে জোহরের নামাজের রক্তটা বের করে নেব, ঠিক আছে না? তো এখানে জোহর, তো ক্যালকুলেটার একটু টিপি, আমাকে একটা দাও আর তোমরা একটা টিপো। আমারটাই হয়ে গেছে, একটাতে 2-3 জন বসো না। আচ্ছা প্রথমত আমাদের মুড চেঞ্জ করে ফেলতে হবে। তো প্রথম আমরা কি করব? জোহরের সময়টা বের করব। তার জন্য আমার এই সূত্র প্রয়োগ করতে হবে। তো মিড ডে কত আছে? সূত্রে আছে কি? প্রথমে মিড ডে আছে 12টা 1:30 সেকেন্ড 12, তারপরে ডিগ্রি বাটন, তারপরে 01 দরকার না, ডাইরেক্ট 1 ডিগ্রি বাটন মানে 1 মিনিট, তারপর 30 ডিগ্রি বাটন দিয়ে দিলাম। এবার প্লাস সূত্রের প্লাস দিলাম, এরপরে সূত্রের ডিগ্রি ব্র্যাকেট দিলাম। স্ট্যান্ডার্ড টাইম হলো আমাদের 6 ডিগ্রি দিলাম, ডিগ্রি দিলে হবে না দিলে সমস্যা নাই। তারপরে সূত্রের মাইনাস দিলাম
এরপরে তুল, আমাদের তুল কত? 88 19 50.16, 88 ডিগ্রি বাটন 19 ডিগ্রি বাটন 50.16 ডিগ্রি বাটন দিলাম। এরপরে সূত্রের ভাগ, তারপরে 15, তারপরে ব্র্যাকেট দিলাম, সমান সমান কত আসছে? এখানে মুড চেঞ্জ হয় নাই নাকি? 12টা। এখানে ক্যালকুলেটার উল্টাপাল্টা হয়ে গেছে কেন? ও এইখানে যে একটা আমারই উল্টাপাল্টা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার এখানে এই যে ডিগ্রি বাটনটা একবার উঠেনি। কত এসছে তাহলে? 12 8 10, ঠিক না? এটা পেয়ে নিয়েছি। এবার এটার পরিপ্রেক্ষিতে আমরা সবগুলোই, কিন্তু তার আগে আমাদের কী হতে হবে? যেহেতু সূত্র টিপা লাগবে, সেহেতু আসরের দূরত্বটা বের করি, কারণ ওর দূরত্বটা একটু বেশি আসবে। তাহলে আসরের দূরত্বটা বের করি। কত আসবে আসরের দূরত্বটা বের করার জন্য? 10, তার মানে শিফট 10, ইউনিভার্স উঠে গেছে, ব্র্যাকেট, তারপর আবার 10, যেটা ইউনিভার্স না, আবার ব্র্যাকেট। এবার আর্জ 24 28 0.12, 24 ডিগ্রি বাটন 28 ডিগ্রি বাটন 0.12, এবার ডিগ্রি বাটন এ পর্যন্ত উঠে গেছে। এবার সূত্রের মাইনাস, সূত্রের মাইল দিতে হবে। মাইল আমাদের কত আজকে? 23 26, ঠিক না? তো এখানে মাইনাস নয়, তার মানে কিচ্ছু দেওয়া লাগবে না, যা আছে তাই। 23 26, তাহলে 23 ডিগ্রি বাটন 26 ডিগ্রি বাটন, মাইল উঠে গেছে। এরপরে ব্র্যাকেট, তারপরে ভাগ, তারপরে +1, না ভাগ না, এটা প্লাস, যে প্লাস, সরি ভাগ কেন, +1, তারপরে আবার ব্র্যাকেট। জাবিয়াতুল আসর আছে কত? 45 30 43.59, তাই না? তো এটা অনেক বড়, তো এটা আইটি যাবে, সমস্যা নাই, ধরবে। তার কারণে এখানে অতিরিক্ত কোনো কি শব্দ আসছে না। তো কত আসছে? 45 ডিগ্রি 30 মিনিট 43.59 সেকেন্ড। এবার আমরা এটাকে কি করব? অ্যাপ্লাই করব। তো প্রথম কার ওয়াক্ত বের করবো? আসরের, কারণ এটাকে কাটার মাধ্যমে আমাকে কি করতে হবে? সবগুলোকেই, ঠিক না? এবার কেটে দিলাম। এবার আমার এই সূত্রটি বা শুরু করলাম। তাহলে ওয়াক্ত জোহর কত আসছে? 12টা 8 10 সেকেন্ড, না? 12 ডিগ্রি বাটন 8 ডিগ্রি বাটন, শূন্য তার দরকার নাই, অতিরিক্ত টিপার দরকার নাই, 8 ডিগ্রি বাটন। তারপরে আছে 10 ডিগ্রি বাটন, এটা উঠে গেছে। যেহেতু আসর, তার মানে প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে, প্লাস দিলাম। এবার কস ইউনিভার্স, তারপরে শিফট কস, ডবল ব্র্যাকেট, তারপরে আবার কস। এবার ওয়াক্তুল মাখরুজ কোনটা দিব? আসরের দূরত্ব, কারণ এটাকে কাটতে পারবো কিন্তু এটাকে বাড়াতে পারবো না, তাই এটাকে দিলাম। এবার পুরাপুরি তুলবো। 45 ডিগ্রি বাটন 30 ডিগ্রি বাটন 43.59 43.59 ডিগ্রি বাটন, ঠিক আছে? ওয়াক্তুল মাখরুজ উঠে গেছে। এবার সূত্রের মাইনাস, এবার সাইন আর্জ। আর্জ কত আমাদের? 24 28 12, না? 24 ডিগ্রি বাটন 28 ডিগ্রি বাটন 0.12 ডিগ্রি বাটন। এবার সাইন, তারপরে মাইল, তাহলে আবার সাইন দিলাম। এবার মাইল, মাইল কত? 23 26, 23 ডিগ্রি 26 দাকিকা, ঠিক আছে? এবার এটা সূত্রের ব্র্যাকেট, অতিরিক্ত তো নাই, এটা সূত্রের ব্র্যাকেট, তারপরে কি ভাগ। এবার সূত্রে আবার ব্র্যাকেট, তারপরে কস, আবার আর্জ 24 ডিগ্রি বাটন 26 ডিগ্রি বাটন 0.12 ডিগ্রি বাটন। এবার কস মাইল, মাইল কত ছিল? 23 26, 23 ডিগ্রি বাটন 23 ডিগ্রি বাটন 26 ডিগ্রি বাটন, কস মাইল উঠিয়েছে। এবার ডবল ব্র্যাকেট সূত্রের, এবার ভাগ 15। আসর কত আসবে? 15টা 28, তার মানে কত? 3টা 28 মিনিট 30 সেকেন্ড, ওই 29 সেকেন্ড, ঠিক না? আসর আমরা সূত্রটাকে কাটবো না, কারণ এটাকে পাল্টালে বাকিগুলো বের হয়ে যাবে। তাহলে 3টা 28 26 না 29, ঠিক আছে? আচ্ছা, সূত্র তোলা আছে। এবার এ সাইডের বাটন যদি আমরা টিপি, তাহলে
ওই সূত্রটা লাফাতে শুরু করবে। চেঞ্জ করতে হবে কোথায়? শুধু ওয়াক্তুল মাখরুজ যেটা আসর এটা দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এই যে লাফাতে লাফাতে নিয়ে চলে আসলাম, যেখানে তোলা আছে 45, মানে এখানে যখনই 4 লাফাতে শুরু করেছে, এবার এখানে কত টিপব? 90.8333, ঠিক আছে না? আর ওর চাইতে ছোটো আছে 108, তো 108 দিয়ে দিলে ওইটা তুলতে পারবো না, তাই কত টিপলাম? 90.8333 ডিগ্রি দিলাম। অতিরিক্ত কিন্তু আরও আছে, দেখতে পাচ্ছি যে 5-9 থেকে গেছে, তার মানে অতিরিক্তওয়ালাকে আমার কী করতে হবে? কাটতে হবে। দেখে আবার সূত্রে অন্য গেলে কেটে না যায়, খালি বাস অতিরিক্ত, বাস হয়ে গেছে। এবার যদি টিপলাম, কত আসছে? 18টা 57। আচ্ছা, এটা কোন সময় বের হলো দেখি? আমি দিয়েছি 90.8333, আর এটাতে আছে প্লাস, তাহলে কোন সময় বের হয়েছে? মাগরিবের বের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে মাগরিব কত আসছে? 18টা 57, তার মানে 6টা 57, 44 সেকেন্ড। ও মানে 44, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যেহেতু 83-33 উঠে আছে 90 তো প্লাসের জায়গায় যদি মাইনাস করি, তার মানে সূর্যোদয়। তাহলে আমরা আবার ওখানে গিয়ে লাফাতে লাফাতে নিয়ে চলে আসবো শুরু থেকে। এই যে যখন প্লাসটা নাফাচ্ছে তখন টিপে দিলাম মাইনাস, এবার সমান সমান টিপলাম, তাহলে একটা সময় বের হলো 5টা 18:36 সেকেন্ড, তার মানে সূর্যোদয়। কি উঠবে? সূর্যোদয়। 5টা 18:36 সেকেন্ড, ঠিক আছে। এবার কোন কোন সময় বাকি থাকলো এসা? তার মানে আমার ওয়াক্তুল মাখরুজ শুধু পাল্টাতে হবে। ওখানে কত আছে? 90, 83-33 না? তাহলে আবার লাফাতে লাফাতে নিয়ে চলে আসলাম। তো দেখছি 9 লাফাতে শুরু করেছে, তার মানে এখানে কত লিখবো? 108 ডিগ্রি দিয়ে দিলাম। এবার বাকিগুলোকে কাটলাম, বাস কেটে গেছে। 3টা 49। আচ্ছা, এটা কোন সময় বের হলো? ফজর। কেন? এখানে মাইনাস দেওয়া আছে, কেন আগে থেকে মাইনাস তো আমরা করে দিয়েছি। তাহলে মাইনাসে 108, তার মানে ফজর শুরু হয়েছে। তাহলে ফজর কত? 3টা 49 সেকেন্ড। সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, এবার কি বাকি থাকলো এসা? তো প্লাসের যায় কী করে দেবো? এখানে যেটা প্লাস আছে ওই লাফাতে লাফাতে নিয়ে আসবো। মাইনাস আছে এখানে, যখন মাইনাসটা লাফাবে তখন প্লাস বাটন টিপে দিলাম। এবার সমান সমান কী বের হলো বলি দেখি? এসা। তো এসাটা কোথায় লিখবো? নিচে। হ্যাঁ, এসা কত আসবে তাহলে? 20টা, তার মানে কত? 8টা 26 21 সেকেন্ড, ঠিক আছে। এই হলো আমাদের আওকাতুস সালাহ। এখন আমরা এর উপরে যত তামরিন করব, যত প্র্যাকটিস করব, তত বের হবে। প্র্যাকটিস তো যা আছে নিজ নিজ থানার আমরা বের করার চেষ্টা করব সারা বছরের, একটা মাস ধরবো। আচ্ছা, আসান তরিকা হলো যে আমরা প্রত্যেক দিনে যদি বের করতে নাও পারি, প্রত্যেক দিন বের করতে বলে ভালো সময় লাগবে, কিন্তু আমরা যদি গড় করি, গড় বুঝি, সেটা হলো একটা মাস ধরবো। প্রথম মাসের একবার সারাদিনের বের করে নিলাম। মনে করি জানুয়ারি মাসের 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখের ফজর জোহর আসর সম্পূর্ণ অক্তটা বের করে ফেললাম। এরপরে 15 তারিখ, আমি চাইলে পুরো মাসেরটা করে দিতে পারি, তো ধরলাম একটু কম করে যে 10 তারিখের বের করলাম, অথবা মনে করি আচ্ছা 15 তারিখ দিয়ে উদাহরণ দিই। এবার 15 তারিখের দিন, 15 তারিখ অনুযায়ী 15 তারিখের দিনটা কী করলাম? বের করলাম। এবার দেখব যে ওই 1 তারিখে কটার সময় শুরু হয়েছে আর এটাতে কয় মিনিটের ফারাক আসছে, কম অথবা বেশি। কথা মানে বুঝতে পারেনি? কথা অনেক বুকাতে হবে। যদি হয় 8 মিনিট অথবা 10 মিনিট অথবা 15 দিনে 15 মিনিট, তার মানে প্রত্যেক দিন কয় মিনিট করে বেড়েছে? 1 মিনিট করে। এটা ভাগ করে দিলে গড় হয়ে গেল না? তো যত মিনিট বাড়ছে, যত দিন আমরা করছি, যদি মনে করি 20 দিন, তাহলে এবার কত মিনিট বেড়েছে? 20 দিনে কত মিনিট? যদি হয় 26 মিনিট অথবা 28 মিনিট বেড়ে গেছে, তাহলে 20 দিয়ে ওই 28 মিনিটকে কী করবো? ভাগ করবো। দিনে কতক্ষণ করে হয়? 1.5 মিনিট হোক 2 মিনিট হোক, যখন দেখলাম যে ও দিনে এতক্ষণ করে বেড়েছে মানে গড়ে, তখন আমাকে প্রত্যেক দিন বের করা হবে না, ওইটা অনুযায়ী কী করবো? যোগ করে দেবো।
পূর্বেরটা? কথা বুঝতে পারিনি মনে হয়। ওই যে 1.5 মিনিট বেড়েছে না, তো 1.5 মিনিট করবো, যোগ করবো আর লিখতে শুরু করবো। ও ক্যালকুলেটর টিপার দরকারই নেই, যেহেতু প্রথম দিনকার যত এসআর মার্কে সব বের করে ফেলেছি। এরপরে আমি 15 দিন, যেটা 15 তারিখ তার বের করেছি। এবার দেখলাম যে কত ঠিক বেড়েছে, কতখানি সময় বেড়েছে অথবা কমেছে। কথা কি ঢুকতেছে এটা? এবার যতখানি বাড়ছে, এই যত আমরা জয় দিনের করেছি 6 দিনটা ভাগ দিয়ে দেবো। এবার দেখবো যে দিনে কত মিনিট কমেছে অথবা কত মিনিট বেড়েছে। যদি বাড়ে তাহলে প্রত্যেক দিনের সাথে, যেহেতু 1 তারিখ যেহেতু যদি দেখা যায় যে 5টা 29, যেহেতু 1 মিনিট বেড়েছে, তাহলে 2 তারিখে কী করে দেবো 5টা 30, তারপরের দিন কী করে দেবো 5টা 31, এভাবে করে যোগ করে লিখতে শুরু করবো। ক্যালকুলেটর টিপার অত প্রয়োজন পড়বে না। তা আমরা যদি করি যে 1 মাসের বের করলে, তাহলে এদিকে জানুয়ারি মাসের 1 তারিখ, এদিকে জানুয়ারি মাসের 31 তারিখ দিয়ে এবার গড় করে বসিয়ে দেবো। তো মানে একটু কী হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ কম বেশি হবে গড়। এটা তো আমরা আইডিয়া করছি। সবচেয়ে অ্যাকুরেট হবে কি প্রত্যেক দিনটা বের করা। তাই আমরা যত ছোটো ছোটো বের করতে পারি তত একটু ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। এই জন্য আমরা 15 দিনে করতে পারি, অথবা 10 দিনও করতে পারি। যে 1 তারিখের করলাম, আবার 10 তারিখের করলাম, দিয়ে এবার গড় করে সবগুলোকে কয় মিনিট করে বাড়লো অথবা কমলো যোগ করে বসাই দিলাম। দিয়ে এর পরবর্তী আবার 11 তারিখ থেকে 20 তারিখ নিলাম। এরকম করে আমরা করতে পারি। আবার যদি চাই যে না এবার অ্যাকুরেট করবো, আমরা প্রত্যেক দিন বের করবো, তবু পারবো, কোনো সমস্যা নেই। কথাকে বুঝতে পারলাম কি? তো এটা ছিল আমরা প্রক্রিয়া, যে কীভাবে আমরা ক্যালেন্ডারটা তৈরি করতে পারি। তো আমরা যদি একটু খাটি তাহলে নিজ নিজ থানার বের করতে পারবো। এটা নিজের কাজে লাগবে। নামাজের সময়সূচি কখন সময় শুরু হয়েছে কারোর মুখাপেক্ষি হওয়ার প্রয়োজনই পড়বে না। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা নতুন টপিক, সেটা হলো হাদিসে আসছে নিষিদ্ধ সময় কয়টা? 3টে। সূর্য ওঠা, ডুবা আর ঠিক মাঝদুপুর। তো এই নিষিদ্ধ সময় কতটুকু? কথা বুঝতে পারেনি? নিষিদ্ধ সময় কতটুকু? বা সূর্য উঠার সময় আর সূর্য ডুবার সময়, এতটুকু, তাই না? তো উঠা আর ডুবা, সূর্য তো একটা গোল, এটা তো হলো উফুক না? আর সূর্য মনে করে এখানে আছে গোল একটা, তো ডুববে এখানে আসবে না। সূর্যকে ডুবা বলে এইটা, মানে এই টিক্কি, মানে উপর টিক্কি যখন কী হয়ে যাবে গায়েব হবে, ওইটাকে সূর্য ডুবা বলে। আর যখন উফুকের মাঝ বরাবর, এটাকে সূর্য ডুবা বলে। অথবা উঠছে, তার মানে এনে ঠিক আছে, এখন উঠেনি। আর যখনই এই ওপরকার অংশটা বাস উকি দিচ্ছে, তার মানে সূর্য উঠে গেছে। আর যখনই ওই ওপর অংশ নিচে নেমে গেছে, তার মানে ডুবে গেছে। কথা বুঝতে পারলাম কি? তো এটা উঠা আর ডুবা। তো এই যে সূর্য, এই যে একটা গোল একটা সূর্য উফুক, এখন এই সূর্যখানটা এতটুক মনে করি এবার মানে উফুকে ঠেকেছে, আমাদের উফুকে যেটা হাঁকে কি বাস টিকি ঠিক আছে, এটা ডুবা তো বলতে পারি না। তার মানে ডুবার সময় বলছে আল্লাহ রসুল, বলছে ডুবার সময় আর ওঠার সময় আর ঠিক দুপুরবেলায়। তো আমাদের একটাতে বুঝাই যে এন ঠিক আছে, এটা এন এইটুকু পুরোটাই গায়েব হইতে কতক্ষণ সময় লাগবে? না মোটেও নয়। এই যে ডিগ্রি যেটা 360, আমাদের একটা বৃত্তে 360, ওই 360 ডিগ্রি অনুযায়ী সূর্যের যে এই যে দূরত্বটা, এটা মানে গোল, সূর্য তো গোল, তো ওর যে এই মাঝ বরাবর এটাকে বলে কি ব্যাস, আর এটা কি বলে পরিধি। তো এই যে ব্যাস, এটা সম্ভবত 36 ডিগ্রি, 36 যায় কেন 50, ভুলে গেলাম 32, সরি হ্যাঁ 32 দাকিকা, মানে 1 ডিগ্রিও না, 1 ডিগ্রির অর্ধেক। ডিগ্রি মানে 60 মিনিটে 1 ঘন্টা না, 1 ডিগ্রি না, 60 মিনিটে 1 ঘন্টা হয়, কিন্তু এটা কী হবে ডিগ্রি। তো আমাদের যে এটা তো গোল একটা বৃত্ত, অর্থাৎ 360 ডিগ্রি থাকে, ওই অনুযায়ী সূর্যের যে এই ব্যাসটা বাস 32 দাকিকা মতো, মানে 1 ডিগ্রিও না, 1 ডিগ্রির কি অর্ধেক। তো একটা মানে সূর্য 24 ঘন্টায় 360 ডিগ্রি কী করে অতিক্রম করে, তাহলে 1 ডিগ্রি অতিক্রম করতে তার কয় মিনিট লাগবে? 24 ঘন্টায় 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 1 ঘন্টায় কত অতিক্রম করবে? 15। ভাগ দাও 360কে 24 দিয়ে ভাগ। নর্মাল মুডে রাখতে হবে, সায়েন্সিক মুডে পাওয়া যাবে না, কিন্তু এখন ক্যালকুলেটর নর্মাল মুডে রাখতে হবে। আচ্ছা 360 ভাগ 24, 15। তার মানে 1 ঘন্টায় কত যাবে? 15। 1 ঘন্টায় 15 ডিগ্রি অতিক্রম করো সূর্য, বুঝতে পারেনি? তাহলে 1 মিনিটে কত যাবে? তাহলে না 1 ডিগ্রি তাহলে কত মিনিটে যাবে? 4 মিনিটে, 4 15 60, 4 15, তাহলে 4 মিনিটে যাবে কি 1 ডিগ্রি? 4 মিনিটে যাবে
1 ডিগ্রি, তাহলে অর্ধ ডিগ্রি অতিক্রম করতে কত সময় লাগবে? 2.5 মিনিট না 2 মিনিট। আচ্ছা, তো এখানে তো অর্ধ ডিগ্রি আছে, ভালো করে খেয়াল করি, এখানে 32, 60-এর অর্ধেক 30 না, তার মানে 2 মিনিট। আর যেহেতু আরও 2 আছে তো 2.5 মিনিটই ধরি, 2.5 মিনিট ধরা যাবে না? তার মানে পুরো সূর্যটা এই উফুকতে হারাতে কয় মিনিট সময় লাগবে? মাত্র 2.5 মিনিট। তার মানে 2.5 মিনিট ডুবতে লাগবে, 2.5 মিনিট উঠতে লাগবে। তো আল্লাহ রাসূল বলছে নামাজ পড়া নিষিদ্ধ, তো এই 2.5 মিনিটে কোনো নামাজ হবে? তার মানে নিষিদ্ধ সময় এই 2.5 মিনিটের চাইতেও কমসে কম তো 2 রাকাত হবে নাকি নফল? ঢুকিনি মনে হয়। আমাদের সূর্যটা উঠতে আর ডুবতে মাত্র সময় লাগে 2.5 মিনিট, ধরলাম সর্বোচ্চ 2.5 মিনিট। তো এই 2.5 মিনিটে 2 রাকাত নামাজ হবে ভালোভাবে? হ্যাঁ, যার ক্ষেত্রে মুরগির ঠোকর হয়তো 4 রাকাত হয়ে যেতে পারে, কিন্তু একটা নামাজ যেহেতু আল্লাহ রাসূলের জামানা, আমাদের নামাজ তো মনে করি কিছুই না, তো কমসে কম 2 রাকাত পড়তে তো 5-7 মিনিট লাগবেই। তাহলে নিষিদ্ধ সময় একটু বড়, এত কম না। তো আমরা বলতে পারি ইহতিয়াদান যে সূর্য ডুবার ওদিকে 2 মিনিট ধরলাম, আর না সূর্য ডুবতে যাওয়ার আগে থেকে 2 মিনিট, আর সূর্য ডুবার পরে 2 মিনিট, আর পুরো সূর্যটা ডুবতে লাগে 2.5 মিনিট, তাহলে পরে 2 মিনিট অথবা 3 মিনিট। সূর্য ডুবার আগে 3 মিনিট, আবার পরে 3 মিনিট, 6 মিনিট, আর সূর্যটা গোটা ডুবতে আছে 2.5 মিনিট, তো প্রায় 8 মিনিট বা 7 মিনিট ধরি। এই সময়টুকু নামাজ পড়া নিষিদ্ধ, সেটা হোক ডুবা অথবা উঠা। তার মানে সূর্য মনে করে উঠবে, তাহলে সূর্যে আমরা যখন দেখলাম যে ক্যালকুলেটার সূর্য এতটা 8 মিনিট উঠবে, তার মানে তার 3 মিনিট আগে থেকেই নামাজ পড়া নিষিদ্ধ। এরপরে সূর্য উঠতে শুরু করেছে, আমরা জানি সূর্য উঠে গেছে 2.5 মিনিটে, এরপরে আরও 3 মিনিট পরও নিষিদ্ধ। তার মানে এই নিষিদ্ধ সময়টুকু কত রাখলাম? প্রায় 7 মিনিট 8 মিনিট রাখলাম, যাতে করে কমসে কম ঠান্ডা মেয়াজে 2 রাকাত কী হয়ে যায়, নামাজ হয়। অনুরূপভাবে খাড়া দুপুর না, তো দুপুরবেলা তো সূর্য যেহেতু নিসফুন নাহার মানে অর্ধদিন, তাহলে একটা তো দাগ আছে, একটা অনুমানকৃত দাগ আছে না, যেটা উত্তর থেকে দক্ষিণ, আর সূর্য তো উঠবে পূর্ব দিকে দিয়ে পশ্চিম দিকে যাবে। এবার একটা তো অর্ধদিন, একটা অর্ধ হওয়ার মতন একটা তো রাস্তা আছে। এবার মনে করি এবার সূর্য এই তো দেওয়া আছে, এটা একটা দাগ, এখান থেকে কি উঠলো? সূর্য উঠলো, এতে যাবে, আর মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এটা সাতা বা যদি বলে জমিন, সূর্য তো উঠে আছে এভাবে, যাবে না? আর এটা মনে করি অর্ধ, আর এই অর্ধটাকে পার করলে কি হয়ে যাবে? জোহরের সময় শুরু হবে খাড়া দুপুর, মানে এটাকে অনুমান করি, ফরজ করি যে একটা অর্ধদিন আছে, এখান থেকে যখন করবে, তো মনে করি এই যে দাগ, এই দাগে যখন প্রথম টিক্কা এই যে সূর্যটা এই না যখন ঠেঙে ছুঁইল, তো এখন যখন এটা তো 2.5 মিনিট সময় লাগে না, এটা 2.5 মিনিট সময় লাগে না একটা সূর্যটা ওর এখানে যখন ডুবতে 2.5 মিনিট লাগে ডুবতে, তো এই যে দাগটা এত ডুববে আবার বাড়াবে, তো কত মিনিট সময় লাগবে? এখানেও 2.5 মিনিট। তো ঘুরে এখানে আমরা কি করতে পারি? এখানে মানে সূর্য এই টিকিটা এখানে ছোঁয়ার আগে 2 মিনিট 3 মিনিট, আর এটা বের হওয়ার পরেও 2 মিনিট 3 মিনিট, তার মানে এখানে এক কথায় নিষিদ্ধ সময় আমাদের প্রায় 7 মিনিট রাখবো। তো যখন আমরা দেখলাম যে জোহরের সময় শুরু হচ্ছে কখন, জোহরের সময় কালকে শুরু, এখানে শুরু হয়েছে কখন? 12টা 8-এ জোহর শুরু হয়েছে, তার মানে সূর্যটা নিসফুন নাহার, সূর্য ঢলে যাওয়া মানে কি অর্ধ দিন থেকে হালকা ঢলে গেলেই তো কী হয়ে যায়? নিসফুন নাহার হয়ে যায় না, মানে জোহরের সময় শুরু হয়ে যায় না। তো এটা তো জোহরের সময় শুরু হওয়ার ইটিতেছে, তার মানে 12টা 8, অর্থাৎ এর আগের মানে 5 মানে 12টা 5 বাজা পর্যন্ত আমরা অন্য কোনো নামাজ পড়বো না। 12টা 8 পড়বে, অথবা 12টা 8 মিনিট বাজছে, মনে করি এখনও নিষিদ্ধ সময় চলছে, এবার 12টা 8-এর পর থেকে আমি কী করতে পারি? জোহরের নামাজ শুরু করতে পারি, এহতিয়াদান, যেহেতু আল্লাহ রাসূল নিষিদ্ধ বলেছেন। তাহলে কমসে কম 8 মিনিট 7 মিনিট কী রাখবো, এর ভিতরে ফারাক রাখবো। এখন শুরু হয়েছে 12টা 8-এ, তার মানে আরও 5 মিনিট পর আমরা কী করতে পারি? জোহরের নামাজ শুরু করতে পারি, কারণ এটা জোহরের নামাজ কী হচ্ছে? শুরু হচ্ছে। আচ্ছা, দেখছি যে সূর্য ডুবছে, আমার মাগরিব কত 6টা 57-তে ডুবছে, তার মানে এই শেষ টিকিটা ডুবছে, তার মানে এরও আগে, তার মানে আরও 5 মিনিট আগে থেকে নামাজ পড়া নিষিদ্ধ। তাহলে এর মনে করি 5টা 54, 3 মিনিট আগে থেকেই করলাম, কথা কি বুঝতে পারলাম কি? আর ডুবছে 57-তে, তার মানে আরও কয় মিনিট পর? 3 মিনিট। 6টা 57 ডুবা, তো ডুবার অর্থ কি এই ওপরকার টিকিটা নিচে চলে যাও না, তো চলে গেছে। এখন আমরা ইহতিয়াদান আরও 3 মিনিট, তো তার 3 মিনিট আরও নিচে নামবে, তো 6টা 57-তে যদি সূর্য ডুবে, তার মানে আরও 3 মিনিট পরে আমাদের কি করব? মাগরিব নামাজটা শুরু করব একবারে ইহতিয়াদান, যেহেতু নিষিদ্ধ সময়। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা তারা ঠিক আছে।